স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবারও একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা লেটেস্ট পিওয়াইকিউজ থেকে অর্থাৎ জানুয়ারি 2025 এর পিওয়াইকিউজ থেকে ডিআই সলভ করবো। ওকে, একবারে লেটেস্ট পিওয়াইকিউজ রয়েছে। দেখো, এক্সাম ডেট হলো 7th জানুয়ারি 2025। ওকে, আর এটি হচ্ছে সেকেন্ড শিফটের কোয়েশ্চেন্স থেকে নেওয়া ডিআই যা আমরা সলভ করবো। ওকে, আর অলরেডি অনেকগুলো ডিআই সলভ করে আপলোডেড রয়েছে, যদি দেখতে চাও। ওকে, প্লেলিস্ট লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, চেক করে নাও। ওকে, পরপর শিফট ওয়াইজ ধরে ধরে ডিআই গুলো সলভ করা রয়েছে প্লেলিস্টে। চলো আগে আমরা টেবিল বুঝে নিব, তারপর কোয়েশ্চেন্স গুলোতে আসবো। দেখো কি বলা হয়েছে, দ্য ফলোইং টেবিল শোজ পার্সেন্টেজ অফ মার্কস obtained by 6 students in 4 different subjects in an examination। যে কোনো একটি এক্সামিনেশনের 6 জন স্টুডেন্ট আছে এবং এই 6 জন স্টুডেন্ট 4টে সাবজেক্টে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই 4টে সাবজেক্টে যেরকম পার্সেন্টেজ পেয়েছে সেই পার্সেন্টেজ গুলো রয়েছে এগুলো মেনশন টেবিলের মধ্যে। ওকে, এরপর দেখো ফুল মার্কস গিভেন রয়েছে কত, 100। এটা এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, প্রত্যেকটি সাবজেক্টে ফুল মার্কস কত, 100। তাহলে ইন্টারেস্টিং হচ্ছে এটাই, এই যে পার্সেন্টেজ গুলো এখানে টেবিলে মেনশন রয়েছে তার মানে এই মার্কসেই পেয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন রাধিকা ফিজিক্সে 90 পেয়েছে, 90% মানে কি আউট অফ 100 90 অ্যাকচুয়ালি। ঠিক আছে, একই রকম কেমিস্ট্রিতে 85 মার্কস হলো, 85% পেয়েছে কেমিস্ট্রিতে, তার মানে আউট অফ 100 মার্কস কত দাঁড়াচ্ছে, 85% মানে 85ই। ওকে, তো এটা করতে সলভ করতে খুবই সহজ হয়ে গেল তার মানে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এভাবে প্রত্যেকের মার্কস গুলো মেনশন রয়েছে, পার্সেন্টেজে রয়েছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মার্কস, যে ফুল মার্কস 100 রয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। চলো এরপর ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্স গুলোকে সলভ করি। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে what are the average marks obtained by the students with 4 highest scores in physics। যে স্টুডেন্টরা ফিজিক্সে 4 জন হবে যারা হাইয়েস্ট মার্কস পেয়েছে তাদের মার্কসের অ্যাভারেজ বের করতে বলেছে। ওকে, তাহলে ফিজিক্স হলো সাবজেক্ট। ওকে, তাহলে মার্কস যেহেতু বলেছে, বাট এগুলো তো পার্সেন্টেজে রয়েছে, কিন্তু যেহেতু 100 ফুল মার্কস সেই জন্য যেগুলো পার্সেন্টেজ মেনশন আছে সেগুলো অ্যাকচুয়ালি মার্কস। ওকে, তাহলে হাইয়েস্ট কারা পেয়েছে, 90 হলো একটা, 92, 86 আর 77, এই চারটে হচ্ছে স্টুডেন্ট যারা হাইয়েস্ট মার্কস পেলো। তাহলে তাদের অ্যাভারেজ করে নাও। তাহলে অ্যাভারেজ কি করে বের করবে, সবগুলোকে যোগ করবে, 90, 92, দেন রয়েছে 86, দেন আছে 77। তাহলে অ্যাভারেজের জন্য চারটে যেহেতু স্টুডেন্ট, চারজন যেহেতু স্টুডেন্টের মার্কস এটা, সেই জন্য 4 দিয়ে ডিভাইড করে দাও। দেখো এটা যোগ করে কত আসছে। ওকে, তাহলে এখানে 6 আর 2 8, আর এই 7 নিয়ে 8 এর সাথে 15। ওকে, 1 কেরি আছে, 7 আর 8 হয়ে গেল 15, আর এখানে 9 9 18। ওকে, আর 1 কেরি যেহেতু ছিল টোটাল, এটা তার মানে হলো 34। 4 দিয়ে ডিভাইড করো, জাস্ট 4 দিয়ে 345 কে ডিভাইড করে নাও। দেখো 8 বারে যাচ্ছে 32, 25 থাকলো, তার মানে 6 বারে যাবে 24, 1 রিমেইনিং, পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসো। ওকে, 2 বারে 8 হবে, 2 রিমেইনিং, পয়েন্টের জন্য 0, তার মানে 5 বার হয়ে যাচ্ছে 20। ওকে, তাহলে দাঁড়ালো কত, এভারেজ 86.25 মার্কস। ওকে, যারা হাইয়েস্ট 4 জন পেয়েছে ফিজিক্সে তাদের মার্কসের এভারেজ কত, 86.25। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে বলেছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ স্টুডেন্টস হ্যাজ দ্য স্মলেস্ট রেশিও বিটুইন ফিজিক্স মার্কস স্কোরড বাই দেম। ওকে, কোন পেয়ার অফ স্টুডেন্ট রয়েছে, যেগুলো 4টে অপশনে মেনশন আছে এখানে, যাদের কি হবে না, রেশিও স্মলেস্ট হবে মার্কসের, কি সাবজেক্ট ফিজিক্সে। ওকে, তাহলে ফিজিক্স রয়েছে এখানে। তাহলে মার্কস দেখো, রাধিকা কত পেয়েছে, 90। ওকে, রেশিও করণ কত পেয়েছে, 92, 92 লিখলাম। নীরজ কত পেয়েছে, 86, 86 লিখলাম। রেশিও থাকছে করণ আবার 92, তার মানে সুজাতা 77। দেখো সুজাতা রয়েছে 77, আর তার সঙ্গে আছে নীরজ, নীরজ হচ্ছে 86। ওকে, সুজাতা আবার রয়েছে, প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা 63, আর সুজাতা হচ্ছে 77। এগুলো হচ্ছে রেশিও। বাট এখানে দেখো সব থেকে কম আমরা দেখছি এটাই। ওকে, বাট
তবু কিন্তু যদি অ্যাকচুয়ালি সলভ করো তাহলে কিভাবে সলভ করতে হবে, রেশিওকে আমরা কিভাবে লিখতে পারি, 90/92। ওকে, এইভাবে এটা ভাগ করে দেখবে কত আসছে, একবার ক্যান্সেলও হবে অবশ্যই। ওকে, এবং যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটার সাথে কম্পেয়ার করতে পারবে, সেভাবেও করতে পারো। এরপর এটা আসবে 86/92। ওকে, তার মানে এটা 2 দিয়ে ক্যান্সেল করবে 45, আর এটা আসবে তাহলে 2 4 8 আর 2 6 12। এরপরে ভাগ করবে, একটু ছোট হয়ে গেল। ওকে, এভাবে প্রত্যেকটা ডিভাইড করে করে দেখবে, এবং যে ভ্যালু আসবে সেই ভ্যালু সঙ্গে চারটে কম্পারিজন করবে, কোনটা ছোট হচ্ছে, কোনটা স্মলেস্ট আছে, কোন সংখ্যাটি আসবে যা স্মলেস্ট রয়েছে সেটাই অ্যান্সার হবে। আর দেখতে পাবে অপশন নাম্বার 4 এ যা রয়েছে এটাই আসবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিসিভড হাইয়েস্ট এগ্রিগেট মার্কস ইন অল দ্য 4 সাবজেক্টস। ওকে, হাইয়েস্ট মার্কস পাচ্ছে এই যে অপশনে মেনশন আছে স্টুডেন্টরা, তাদের মধ্যে কে, এটা বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, রাধিকা, রাধিকার টোটাল অল 4 সাবজেক্টে কতগুলো, টোটাল কত মার্কস হচ্ছে। ওকে, তার মানে এটা যোগ করবে, যোগ করলেই পাবে কত আসবে, 5 আর 5 এ 10, আর এই 8 নিয়ে হয়ে যাবে 18। ওকে, এবার 1 কেরি রয়েছে, 9 আর 9 হচ্ছে 18, আর এখানে আবার একটি 9 আছে, তার মানে 27, আর 1 কেরি আছে 28 হলো। ওকে, 28 আর এখানে রয়েছে 8, তার মানে 36। ক্লিয়ার? কারণের যোগ করো, এইভাবে সবগুলো যোগ করে নাও, যোগ করলে দেখবে কারণের ক্ষেত্রে যোগফলটা আসবে 365। 365। একই রকম নেক্সট রয়েছে নীরজ, নীরজের যোগ করো, সব মার্কস গুলো যোগ করলে দেখবে এটা আসবে 320। তারপর রয়েছে সুজাতা, সুজাতার মার্কস যোগ করো, সুজাতার যোগ করলে আসবে 304। ওকে, তাহলে সব থেকে হাইয়েস্ট কার রয়েছে, হাইয়েস্ট রয়েছে দেখছি আমরা 386, মানে এটা হচ্ছে রাধিকা। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে, হোয়াট ইজ দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ কারণ, কারণের ওভারঅল পার্সেন্টেজ কত। টোটাল কত মার্কস রয়েছে, চারটে সাবজেক্ট, চারটে সাবজেক্টে 400 মার্কস হচ্ছে টোটাল মার্কস, এটা হচ্ছে ফুল মার্কস। ওকে, এখন কারেন্ট টোটাল পাচ্ছে কত, অল 4 সাবজেক্টে সে পেয়েছে কত, দেখো এটা যোগ করে অলরেডি আমরা আগের প্রশ্নে যোগ করেছি, দেখবে 365 মার্কস টোটাল হচ্ছে। তাহলে ওভারঅল পার্সেন্টেজ যখন বের করবে, ঠিক আছে, তো 365 আউট অফ 400 কত হচ্ছে পার্সেন্টেজে কনভার্ট করছো, তার মানে ওকে, 365 কে পার্সেন্টেজে কনভার্ট করছো টোটাল মার্কসের মধ্যে, তাহলে টোটাল মার্কস নিচে আসছে, মাল্টিপ্লাই করছো যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করছো 100। ওকে, এরপর দেখো দুটো জিরো ক্যান্সেল হলো, ফাইনাল ডিভাইড করে দাও 4 দিয়ে 365 কে। ওকে, কতবারে যাবে, 9 বারে যাচ্ছে, দেখো 36, 5 হচ্ছে নিচে থাকলো, একবারে যাচ্ছে 4, 1 রিমেইনিং, তার মানে এটা জিরো হবে, পয়েন্ট দিলে 25 এ যাবে। ঠিক আছে, 91.25% হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ অফ কার্নস। ওকে, মার্কসের। চলো এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য মার্কস obtained, what is the percentage of নীরজ ইন বেস্ট 3 সাবজেক্ট, নীরজের বেস্ট 3 সাবজেক্ট মানে যেগুলোতে হাইয়েস্ট পেয়েছে, বেশি মার্কস পেয়েছে, সেগুলোই বেস্ট 3 সাবজেক্ট, যেমন 86, 82 আর 77, এই তিনটে সাবজেক্টে যা পেয়েছে তার অ্যাকচুয়ালি সেটা কত পার্সেন্টেজ। ঠিক আছে, তিনটে সাবজেক্টে তার মানে কি 300 ফুল মার্কস হলো তিনটে সাবজেক্টে মিলে, আর সে কত পাচ্ছে দেখো তো এই তিনটে সাবজেক্ট অ্যাকচুয়ালি, তার মানে 86 প্লাস করতে হবে 82 প্লাস 77। ওকে, এটা হলো 8, আর এর সাথে 15, 1 কেরি রয়েছে, তাহলে এটা ধরে নাও 8 8 8 3 8 24, তাহলে হলো কত, 245। 245 কে আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো, তাহলে 245 টোটাল মার্কস 300, তিনটে সাবজেক্ট যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করো। ওকে, জিরো ক্যান্সেল, এরপর এটা ডিভাইড করে নাও, 3 8 24 হবে, 3 1 3, 2 বাকি থাকলো, তার মানে 66 যাবে। ঠিক আছে, এত পার্সেন্টেজ হচ্ছে 81.66, অপশন নাম্বার 2 হলো কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এরকমই ভিডিওগুলো পেতে, যেগুলো তোমার প্রিপারেশনকে আরো বুস্ট করবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, আবারও দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ওকে।